একসময় ফিনল্যান্ডে পড়াশোনা মানেই ছিল উন্নত শিক্ষা, নিরাপদ জীবন আর পড়াশোনা শেষে চাকরির সম্ভাবনা। এই স্বপ্ন নিয়েই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার হাজারো শিক্ষার্থী পাড়ি জমিয়েছেন ইউরোপের এই দেশটিতে। কিন্তু বদলেছে সেই দৃশ্যপট। চাকরির সংকট, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, অভিবাসন নীতিতে কড়াকড়ি এবং বিদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রতারণার অভিযোগ, সব মিলিয়ে বদলে যাচ্ছে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার চিত্র। দেশটির শীর্ষ গণমাধ্যম উলের তথ্যমতে ফিনল্যান্ডের অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা এবছর নেমে এসেছে মাত্র 12,000-এর মধ্যে। 2 বছর আগে সেই সংখ্যা ছিল প্রায় 60,000, অর্থাৎ এই সময়ের ব্যবধানে আবেদন কমেছে প্রায় 80%। একটি প্রতিষ্ঠানের পরিসংখ্যান আরও বেশি চমকপ্রদ। হেলসিঙ্কির হাগা হেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে 2023 সালে ইইউ এর বাইরের দেশগুলো থেকে আবেদন পড়েছিল 25,000-এর বেশি। এই বছর সেই সংখ্যা মাত্র 1200। অন্যদিকে কোক্কোলা ভিত্তিক সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে 13,000 আবেদন থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1,000 খানেকে। ফিনল্যান্ডের চাকরির বাজার এই মুহূর্তে ভালো না। টিউশন ফির বাইরেও লিভিং কস্টের জন্য প্রায় 800 থেকে 1,000 ইউরো গুনতে হচ্ছে প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে। কাজ ছাড়া এত খরচ যোগানো তাদের জন্য অনেকটা কঠিন। ফ্যামিলি রিইউনিয়ন ও রেসিডেন্স পারমিট রিনিউয়ালের ক্ষেত্রেও অনেক এটা এক্সপেন্সিভ হয়ে দাঁড়িয়েছে, যেখানে হাই ইনকাম রিকোয়ারমেন্টস কিন্তু আছে। 2025 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য 100 ইউরো করে আবেদন ফি চালু করে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে চাকরির বাজারে চরম সংকট, অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ, একই সাথে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে প্রভাব পড়েছে এই বিদেশি শিক্ষার্থীদের উপর, যার ফলে এমন পরিসংখ্যার সামনে আসাটা খুবই স্বাভাবিক। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।